এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। আমার একটা কথা না বললে আজকে আর পারছি না। বন্ধুরা, কথাটা হচ্ছে, আমি গত 3 দিন যে ভিডিওগুলো দিয়েছিলাম মিউজিক দিয়ে, তোমাদের অনেকটা সাপোর্ট, অনেকটা ভালোবাসা পেয়েছি। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম পাশে থেকো। তো বন্ধুরা, আমি না গতকালকে বাসাতে চলে এসেছি, আর আসার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি দুঃখিত, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল আর বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির মধ্যে এসেছি। তো বাচ্চাদের যদি আবার ঠান্ডা লেগে যায়, ওদের দিকেই বেশি খেয়াল দিয়ে করেছি, যার জন্য আমি কোনো ভিডিও নিতে পারি নাই। তো আসার পরেও ওই দিনে গতকালকের আমি কোনো ভিডিও নেই, কারণ আসার পরে তো বুঝতে পারছো ঘরের মানে 3-4 দিন না থাকলে যা অবস্থা হয় ওইরকমই। তো এইগুলো পরিষ্কার করেছি। আসার পরে প্রথমে বেডশিটগুলো চেঞ্জ করেছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একটু মুছে তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, যার জন্য আমি আর কোনো ভিডিও নিতে পারিনি। তো আজকে ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিই। আর তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে ঝাড় দিতে লেগেছি। তো বন্ধুরা, আলনার নিচে একটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা, ওইটাতে তো তোমরা অনেকেই দেখেছো আমি কাপড় নিয়ে গিয়েছিলাম। তো এসে ব্যাগটা ওইখানেই রেখে দিয়েছি, কারণ প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে আর কাপড়গুলো ধুয়ে দিলেও শুকাবে না, যার জন্য আমি ওইটা ওইখানেই রেখে দিয়েছি। দেখি 1-2 দিন পরে যদি মানে বৃষ্টিটা উঠে যায়, তাহলে কাপড়গুলো ধুয়ে দেব। বড় ছেলেও স্কুলে চলে গিয়েছে আর ওদের বাবা অফিসে চলে গেছে। তো ছোট ছেলেকে টিভি দেখতে বসিয়ে রেখেছি, আর এদিকে ভাবলাম সকালবেলার কাজটা সেরে নেই। তো সকালবেলা কি প্রায় 9:30-10টা বাজছিল, আর সকালে একবার ঝাড় দিয়ে দিয়েছিলাম ছেলে স্কুলে যাওয়ার আগে, তখন ভালো করে তো ঝাড় দিতে পারি না। তো বিছানা গুছিয়ে এবার ভালো করে ঝাড় দিলাম। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেকটা ডাস্ট জমে গিয়েছে। তো ঘর বন্ধ থাকলেও দেখবে ডাস্ট এমন একটা জিনিস, ঘর বন্ধ থাকলেও ভেন্টিলেটর বন্ধ থাকলেও তারপরেও ছেড়ে কথা বলে না। তো ওইগুলো পরিষ্কার না করলেও না ভালো লাগছিল না। গতকালকে তেমন করতে পারি নাই, আর ওরা অনেকটা টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল, যার জন্য ওরা ওইগুলোতে বেশি ধরাধরি করে নাই। তো ভাবলাম আজকে সকালে এগুলো পরিষ্কার করে নেই। তো তোমরা দেখতে পাচ্ছ যে ঝাড় দিয়ে সবগুলা মোটামুটি একটু একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি চলে আসছি রান্না করতে, কারণ দুপুরে ওদের বাবা এসে ঘরেই লাঞ্চ করবে। তো এদিকে আসার সময় মাছ নিয়ে এসেছিল, কালকে যখন আসছিল তখন মাছ নিয়ে আসছিল, আর মাছের মাথা দিয়ে কচুরমুখী দিয়ে একটা রান্না করেছি, আর মাছ দিয়ে সর্ষে দিয়ে একটা করেছি, এই দুটো করেছি। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছেলেকে স্নান করিয়ে বসিয়ে রেখেছি। ও বলেছে চানাচুর খাবে, তো ভাবলাম ও যখন বলেছে চানাচুর খাবে, ওইটা নিয়ে যদি বসে থাকে আমারও অনেকটা কাজ হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে যখন রেস্ট করছিলাম, তখন আর কোনো ভিডিও নিতে পারিনি। ছেলেও স্কুল থেকে আসছিল, ওদের বাবাও খেয়ে চলে গিয়েছে। তারপরে সন্ধ্যাবেলা দেখতেই পাচ্ছে দিয়ে একটু মুড়ি ভাজি, বাদাম ভাজি আর পাঁপড় ভাজি করেছি। বৃষ্টির সন্ধ্যাবেলায় না এগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় তোমরাও অনেকে পছন্দ করে এটা খেতে। তো এটা না সব সময় বানাই না, বৃষ্টি পড়ছিল বলে ভাবলাম এইটা বানিয়ে নিই সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যা না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, বৃষ্টি কালো করে মানে মেঘ কালো করে রেখে দিয়েছে, তো সন্ধ্যাটাও একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে ওদের বাবার জন্য চা বানিয়ে নিয়েছে। আমি ভাবছি চা খাবো না, ওই মুড়ি ভাজি আর জল খেয়ে নেব। তারপরে ওইটা খাওয়া দাওয়া করে চলে আসছে। আমার না 2টা কোরিয়ার এসেছিল, তো এসে পাশের ঘরে পিসুমণির কাছে ছিল, পিসুমণি আমাকে দিয়েছেন। তো ভাবলাম ওইগুলো খুলে দেখি কি কি এসেছে, যেগুলো অর্ডার করেছি ঠিকঠাক এসেছে নাকি। তো ভাবলাম আমি যখন ওইগুলো দেখবো তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে। তো পার্সেলের মধ্যে এটার মধ্যে মানে আছে সোফার কভার। তো আমার না দেখে ভীষণ ভালো লাগছিল, তার জন্য আমি এই সেটটা অর্ডার করে নিয়েছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে ওইটা মানে সোফার কভারটা খুলে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সোফার কভারটা। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তারপরে আরেকটা পার্সেল এসেছে, ওইটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো। ওইটাতে হচ্ছে ছেলের জন্য একটা স্টাডি টেবিল অর্ডার করেছিলাম, অনেক দিন থেকে ভাবছি নেব কিন্তু নেওয়া হচ্ছিল না, এবার ফাইনালি নিয়েছি। তো বন্ধুরা আমরা মধ্যবিত্ত, আমাদেরকে একটু বুঝে শুনে টাকা খরচা করতে হয়। তো আজকে না এটা যে আমি টেবিলটা এনেছি অনেকটা ভেবে চিন্তেও এনেছি, আর অনেকটা কষ্ট হয় আমাদের মতো মানুষের একটা জিনিস জুটতে গেলে, আর ওইটা না অনেকটা প্রয়োজনীয়, তার জন্য নিয়েছি। তো টেবিলটা অনেকটা ছোটো, কিন্তু বড় ছেলে ধরো 1 থেকে 2 বছর এটাতে 1-1.5 বছর পড়াশোনা করতে পারবে এখনও। তারপরে তো আমার ছোট ছেলেও ওকেও পড়তে হবে, তার জন্য একটু ভালো দেখে নিয়েছি টেবিলটা। তো অনেকে আমাকে বলেছে, আগে আমি যখন কেনার কথা বলতাম অনেকে বলেছে অনেকটা লো প্রাইস আছে, তো ওইটা এত লো প্রাইসের না, এটা 700 সামথিং গিয়েছে। তো ওইটাতে তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে একটা বক্স আছে, ওইটাতে পেন্সিল টেন্সিল রাখতে পারবে। আর টেবিলটা না বেশ ভালো লেগেছিলো, একদম সিম্পলের মতো। প্রথমে ভেবেছিলাম ডোরেমন দেওয়া ওইগুলো একটা নেব, তো পরে ভাবছি ওইগুলো পিকচার দেখতেই থাকবে আর পড়াশোনা হবে না, তো যার জন্য আমি এই ব্ল্যাক কালার দেখে নিয়েছি। এরকম টেবিল না বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল, তাছাড়া হচ্ছে কোথাও গেলেও নিয়ে যেতে পারবে। তাছাড়া বিছানায় বসে শীতের দিনে দেখো বাচ্চারা নিচে যতই বলো সোফাতে বসে চেয়ার টেবিলে বসে পড়াশোনা করবে, তো একটা ঠান্ডা লেগেই যাবে। তো তার জন্য আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আর খুব সুন্দর। ফ্লিপকার্ট থেকে জিনিসগুলো যে এনেছি আমার মনের মতো হয়েছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে কিন্তু আমার প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে, পছন্দটা কেমন হয়েছে। আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার ছোট ছেলে লেখাপড়া করতে বসে গিয়েছে, তার ভিতরে আর একটা কাজ করেছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করে নেই। তো বন্ধুরা তোমরা এদিকে একটা কি বলবো পেন রাখারও বলা যায়, ওইগুলো অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যাবে এটাতে। ওইটাতে আমি গ্লুকন ডিবি আমার ইঁদুর কেটেছিল, তো ওইটা দিয়েই আমি বানিয়েছি। স্কুল থেকে বলেছিল পুরোনো জিনিস যেগুলো ইউজ করা যায় না ওইগুলো দিয়ে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা আমি এটা পেন রাখার জন্য বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটি এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য এতটুকুই, শুভরাত্রি।